বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মিনির বিয়ে। রোশনাই আরণ্যক একই দোকান থেকে স্বর্ণের গয়না কিনে মিনিকে গিফট করে, আর এইটা নিয়ে এইবার গরিমা জেরা করতে শুরু করে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি মিনির জন্য গয়না কিনতে গিয়েছো, আমাকে বললে তো আমিও তোমার সাথে যেতাম। আরণ্যক বলে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, পরে মনে করলাম তুমি হয়তো ব্যস্ত আছো, তাই আমি একাই গিয়েছিলাম। গরিমা বলে, আরণ্যক আমি এতটাও ব্যস্ত ছিলাম না। আর রোশনাই তোমাকে বলছি, তুমি তো জানতে আরণ্যক স্বর্ণের গয়না কিনতে ওই দোকানেই যায়, তাহলে তুমি কেন ওই দোকানে গেলে? না মানে আরণ্যককে ফলো করা ছাড়া তোমার কি আর অন্য কোনো কাজ নেই? রোশনাই বলে, আমি যতটুকু জানি ওখানে রোজ অনেক মানুষ যায়, কেনা বেচা হয়, আবার এমন অনেকে যায় যারা আগে থেকে একে অন্যকে চেনে। আমি সত্যিই জানতাম না ওইটা কোনো ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু গরিমা দিদি, আমি যতদূর জানি তুমি তো স্যারজির গার্লফ্রেন্ড নয়, তুমি স্যারজির ওয়াইফ। তো ওয়াইফ হয়ে নিজের হাজবেন্ডকে তো একটুখানি বিশ্বাস করতে শেখো। আর যদি আমার কথা বলো তো শুনে রাখো, আমি একবার যে জায়গা ছেড়ে আসি সেখানে আর কখনো ফিরে যাই না। রোশনাই জোর গলায় কথাটা বলে আরণ্যকের দিকে তাকায়। রোশনাইয়ের তেজ দেখে গরিমা, আরণ্যক সবাই অবাক। এরপর দেখানো হয় সবাই বরণডালা সাজাতে ব্যস্ত। একটু পরেই বর আসবে, তাই তো বরকে বরণ করার জন্য শেষ প্রস্তুতি চলছে। তখনই রোশনাই এসে পিছন থেকে জাহ্নবীকে ডাক দেয়। রোশনাই বলে, জাহ্নবীদি তোমার সাথে আমার কিছু কথা আছে। জাহ্নবী বলে, তুমি কথা বলবে আমার সাথে? আমার এখন সময় নেই। রোশনাই বলে, আমার কাছেও সময় নেই, তবে কথাটা বলা খুব জরুরি। তুমি সেই দিন মিনির সাথে যেটা করেছো সেটা ঠিক করনি, চরম অন্যায় করেছো। মিনি নিষ্পাপ, শিশুর মতন, তাই ওর সাথে যেটা করেছো চরম ভুল করেছো, আর কখনো এমনটা করার দুঃসাহস দেখাবে না। জাহ্নবী রোশনাইকে বলে, ঠিক ভুল কে শেখাবে, তুমি? রোশনাই বলে, প্রয়োজন পড়লে আমি তোমাকে শেখাবো, তাই শেষবারের মতন তোমাকে বারণ করছি, তুমি মিনির সাথে যা করেছো অন্যায় করেছো, আর কখনো এমন করবে না। জাহ্নবী রোশনাইকে কিছু বলতে চাইলেই রোশনাই ওখান থেকে চলে যায়। জাহ্নবী রাগে ফুঁসতে থাকে। জাহ্নবী মনে মনে বলতে থাকে, রোশনাইয়ের বড্ড সাহস বেড়েছে। আসলে দধিমঙ্গলের সময় রোশনাই আর জাহ্নবীর কথা কাটাকাটি হয়। তখনই জাহ্নবী রাগ করে বড়মার হাত থেকে দধিমঙ্গলের খাবার ছুঁড়ে ফেলে দেয়। রোশনাই এতে বাধা দিলে রোশনাইকেই মারতে তেড়ে আসে জাহ্নবী। আর সেই সময় মিনি এসে মাঝখানে দাঁড়ায়। জাহ্নবী এতটাই রেগেছিল যে সে মিনিকে ধাক্কা মারে, মিনি ব্যথা পায়। আর এই ঘটনার কারণেই জাহ্নবীকে সাবধান করতে এসেছিল রোশনাই। যদিও বাড়ির অন্য কেউ এই ঘটনা জানে না, বিশেষ করে আরণ্যক, জেঠুমনি, তারা যদি জানতে পারে জাহ্নবীকে কেউই কথা শোনাতে ছাড়বে না। রোশনাই বড় মা কেউই বাড়ির কাউকে জানায়নি। এরপর দেখানো হয় ব্যান্ড পার্টি নিয়ে বর বেশে হাজির লালন। আর লালনকে ওয়েলকাম জানাতে সদর দরজায় উপস্থিত তিন ভাই একই শাড়িতে সেজে গুজে দাঁড়িয়ে আছে। এর আগে রোশনাই ধারাবাহিকের দর্শকেরা এমন দৃশ্য কখনোই দেখেননি। রাজা দাঁড়িয়ে আছে জেঠুমনির ঠিক কাছে। এতদিন তো সবসময় মেজকার পাশেই দাঁড়িয়ে থাকতো রাজা, প্রথমবার বাবার পাশে দাঁড়িয়েছে বাবার ছেলে হয়ে। যদিও সবটাই নাটক। লালনকে পুলিশের হাতে তুলে দেওয়ার একটা নোংরা ষড়যন্ত্র করেছে আরণ্যকের বাবা, রাজা, আর সেই সাথে বাড়ির অনেকেই, যেটা জেঠুমনি, ছোটু, আরণ্যক, রোশনাই কেউই জানে না। এরপর দেখানো হয় লালন গাড়ি থেকে নেমে আসে আর লালনকে বুকে জড়িয়ে নেয় ছোটু। এরপরে লালন আরণ্যকের বাবাকে প্রণাম করে। আরণ্যকের বাবা লালনকে ধরে তুলে নিজের বুকে জড়িয়ে নেয়। আহ, কি অভিনয়! এরপরে জেঠুমনিকে প্রণাম করে লালন, আর তারপরে রাজার সাথে হ্যান্ডশেক করে। আর সবকিছু মিলিয়ে পরিবারের একটা আনন্দ মুখর পরিবেশ। জেঠুমনি প্রাণ খুলে হাসছেন। আরণ্যকের বাবা মনে মনে ভাবতে থাকে, হাসো বর্দা হাসো, এই খুশি বেশি সময় থাকবে না। জেঠুমনি আরণ্যকের বাবাকে বলেন, সত্যি আজ আমি খুব খুশি হয়েছি, তুই এইভাবে মিনির বিয়ের দায়িত্ব নিবি আমি কখনো ভাবতে পারিনি। আমি সারা জীবন তোর এই অবদান মনে রাখবো। আরণ্যকের বাবা বলে, দাদা তুমি কি বলছো? মিনি আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, আর আমি অতিথিদের খেয়াল রাখবো না? নাকি তুমি একাই সব দায়িত্ব নিতে চাইছো? জেঠুমনি আরণ্যকের বাবা দুজনেই হেসে দেয়। জেঠুমনি বলেন, আসলে আমি কখনো তোর ভেতরের মানুষটাকে বুঝিনি, অনেক সময় রেগে অনেক কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিস আমার ভাই। আরণ্যকের বাবা বলেন, আরে দাদা তুমি এসব কি কথা বলছো? এখন এইসব কথা বলার সময় নয়, একটু পরেই মিনির বিয়ে, আমাদের সেদিকে খেয়াল রাখা উচিত।